তিস্তা মহাপরিকল্পনার বিজ্ঞান ভিত্তিক সম্ভাব্যতা যাচাইয়ে খুব দ্রুতই কাজ শুরু করবেন বাংলাদেশ চীনের বিশেষজ্ঞরা। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এই প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বেইজিং। জানান, অর্থনৈতিক করিডোরের সুফল 3 দেশই পাবে। চাইলে প্রতিবেশী যে কোনো দেশ এতে যুক্ত হতে পারে। সকালে চীন দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চীন বাংলাদেশ সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মনে করে বেইজিং। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত জানান, বেইজিং এই প্রকল্প বাস্তবায়নে আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে। বলেন, এ প্রকল্প নিয়ে অন্য দেশের উদ্বেগের বিষয়ে বেইজিং এর বলার কিছু নেই। তিস্তা প্রকল্পটি দেশের নিজস্ব প্রকল্প। বাংলাদেশ যত দ্রুত বাস্তবায়ন চাইবে, চীন তত দ্রুতই এগোবে। এই নদীকেন্দ্রিক লাখো মানুষের দুর্ভোগ দূর করাই আমাদের লক্ষ্য। অতীতে এই প্রকল্প নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে চায়না কোম্পানি। তবে এবারই প্রথম তিস্তা মহাপরিকল্পনার টেকসই ও বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই করতে দুই দেশের সরকারের মধ্যে সমঝোতা হয়েছে। এর আওতায় খুব দ্রুতই দুই দেশের বিশেষজ্ঞরা কাজ শুরু করবে। অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের দাবি, এটি শুধু বেইজিং এর নয়, বাংলাদেশ ও মিয়ানমারের অর্থনীতিকেও গতিশীল করবে। ভারত চাইলে এই উদ্যোগে অংশ নিতে পারে বলে মনে করেন ইয়াও ওয়েন। বলেন, রাখাইন ও রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলেও জলপথে এই যোগাযোগের উদ্যোগ সফল করা সম্ভব। মিয়ানমারের সাথে নৌপথের মাধ্যমে আপাতত বাংলাদেশকে অর্থনৈতিক করিডোর যুক্ত হবার প্রস্তাব করা হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন সব ধরনের চেষ্টা করছে। রাখাইনে স্থিতিশীলতা জরুরি, চীন এই অঞ্চলের উন্নয়ন চায়। আমাদের এই প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত। চাইলে যে কোনো দেশ এই করিডোরে যুক্ত হতে পারে, তবে এটি সেই দেশকেই চাইতে এবং সিদ্ধান্ত নিতে হবে। চীন যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তেমনি এক দেশের উপর আরেক রাষ্ট্রের চাপও তারা বরদাস্ত করে না বলেও জানান রাষ্ট্রদূত। বলেন, বাংলাদেশের নিজস্ব ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না বেইজিং। আমরা চাই বাংলাদেশ আমাদের বাকি 3 উদ্যোগকে সমর্থন করুক। আঞ্চলিক সংযোগ, বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে এই অঞ্চলের পরিবর্তন চায় চীন। আমরাও বিভিন্ন সময় বিদেশি শক্তির প্রভাব বিস্তারের প্রচেষ্টার মুখোমুখি হয়েছে। তাই বাংলাদেশ বর্তমানে যে বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটিও বেইজিং উপলব্ধি করে। ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলেও আশা করেন চীনা রাষ্ট্রদূত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।